ভাড়া টাকা কোথায় পাবো আমরা? চাচা, আমাদেরকে যেদিন কোম্পানি চলে যেতে বলবে সেই দিন চলে যাব। এরা হয়তো কোম্পানির সঙ্গে পারেনি, তাই আমাদের কাছে দাদাগিরি দেখালো। চলো আপন কাজ করো। হ্যাঁ চলো কাজ করি। আচ্ছা ভাই, বেগুন ক টাকা কিলো? आप लोग बंगाल से हो? कलकत्ता से? হ্যাঁ, আমরা বাঙালি, কলকাতা থেকে এসেছি। কেন বাঙালি বলে কি আপনি সবজি দিবেন না নাকি? আর যদি সবজি না দেন আমরা তো খেতে পাবো না বলেন। नहीं नहीं, सब्जी देने और लेने का बात नहीं है, कुछ बात थोड़ा अलग है। কি ব্যাপার আমাকে একটু খুলে বলবেন? बात ऐसा है कि उड़ीसा में बंगाली लोगों को नहीं रहने देगा। उड़ीसा में जितने भी बंगाली लोग हैं ना, सबको जाना पड़ेगा। আমরা তো এখানে কাজের জন্য এসেছি, আর উড়িষ্যাতে কাজ করি তো আমরা উন্নয়ন করছি না? আমরা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকেই কাজকর্ম করতে পারি। আচ্ছা বলেন তো, বাংলায় কথা বলা অপরাধ না বাংলা হওয়া অপরাধ? नहीं नहीं, बंगाली होना भी कोई गुनाह नहीं, बंगाली बोलना भी कोई गुनाह नहीं, मगर इधर थोड़ा पॉलिटिक्स का चक्कर। ওই রাজনীতিতে তো দেশটা শেষ করে দিল গো ভাই। আমরা তো এখানটায় ভোট দিই না, আমাদের কোনো সমস্যা হবে না। আরে মাইনুল ভাই, সেই লোকগুলো না যারা কালকে আমাদেরকে বিল্ডিং এ মেরেছিল? চল পরে সবজি নিয়ে যাবো। এই বিদেশে এসে কি বিপদে পড়লে? সবই কপাল। এলো ভাবি, সবজিগুলো রাখো। চাচা, এখানকার পরিস্থিতি তো প্রচন্ড খুবই খারাপ। কেন, কি হয়েছে? উড়িষ্যায় বাঙালিদেরকে থাকতে দিছে না, যেখানে দেখছে সেখানটায় মারছে, পুলিশে মারছে, পাবলিকে মারছে। চলো কাজ করি, আমরা এখান থেকে পালিয়ে যাই। আমি বাড়িতে বাচ্চা ছেলে রেখে এসে কাজে এসেছি, আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার ছেলেটার কি হবে? চলো তুমি বাড়ি চলে যাই। এখন বাড়ি চলে যাব বললে হবে না, পরিস্থিতি প্রচন্ড খুবই খারাপ। যেদিকে যাব সেই দিকেই বিপদ, কারণ এখান থেকে বেরালেই পাবলিকই পুলিশের হাতে তুলে দিচ্ছে। আমার মনে হয় বাড়ি যাওয়াটাই ভালো হবে। এখানে কিছু যদি হয়ে যায় ছেলে মেয়ের মুখ দেখতে পাবো না।